আবারও একটা ট্রেডিশনাল রান্না নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, আর তা হলো রসুন দিয়ে মাংস। অনেকেই হয়তো নামটা শোনেননি, আবার অনেকের কাছে এটা খুব প্রিয় একটা খাবার। চলুন দেখে নেই। একটা গ্রাইন্ডারে আমি 1 টেবিল চামচ পরিমাণ মেথি আর 1 টেবিল চামচ পরিমাণ মৌরি দিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। এটা কিন্তু দেখেন একটু এরকম আধা ভাঙ্গা হবে, একদম কিন্তু গুঁড়ো হয়ে যাবে না। আপনাদের সুবিধার্থে একটু তুলে দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন ঠিক এভাবে এটা করে নিতে হবে। একটা প্যানে আমি মাংস নিয়ে নিচ্ছি। মাংসটা 1 কেজি নিয়েছি আমি এখানে। আপনারা গরু, খাসি যা খুশি দিয়ে করতে পারেন, তবে মুরগি দিয়ে হবে না। মাংসটা কিন্তু আপনাকে একটু হাড় চর্বি সহ নিতে হবে, শুধু সলসলা মাংস নিলে খেতে ভালো লাগবে না। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা 2-3টা দিয়ে দিচ্ছি, একটু টুকরো করে দিচ্ছি। দারচিনি দিয়ে দিলাম 3-4 টুকরো, বড় এলাচ 3টি, ছোট এলাচ দিয়ে দিলাম 4টি, লং আধা চা চামচ পরিমাণ, গোলমরিচ আধা চা চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়ি 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়ি আধা চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, ধনে গুঁড়ি 1 টেবিল চামচ পরিমাণ, আর তেল দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। এবার খুব ভালো করে এটাকে মাখাতে হবে। আর ওই যে বলি, হাত দিয়ে মাখাতে হবে, চামচ দিয়ে হবে না। আচ্ছা, আমার মাংসটায় কিন্তু চর্বি কম ছিল, তাই আমি 1.5 কাপ পরিমাণ তেল দিলাম। যদি আপনাদের মাংসগুলোতে চর্বি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে 1 কাপ পরিমাণ তেল দেবেন, না হলে কিন্তু তেলের পরিমাণটা বেশি হয়ে যাবে। এবার আমি হাত ধুয়ে একটু পানিটা দিয়ে দিচ্ছি, কারণ আমি কোনো মশলাই এখানে নষ্ট করতে চাচ্ছি না। খুব বেশি কিন্তু আবার পানি দিয়ে দেবেন না, যেন মাংসটার একদম গায়ে গায়ে থাকে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুকু পানি দিতে হবে। এবার চুলার আঁচটা একদম ফুল রেখে আমি অপেক্ষা করছি মাংসটাতে খুব ভালো করে বলক না ওঠা পর্যন্ত। এটা প্রায় মিনিট 5 লাগতে পারে। ওদিকে আমি রসুনটাকে প্রিপেয়ার করে নিই, যেটা এই রান্নাটার আসল উপকরণ। রসুনটা কিভাবে করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটু খুব ভালো করে আপনারা একটু খেয়াল করেন যে উপরের চামড়াগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি, কিন্তু একদম ভিতরের যে একটা চামড়া থাকবে পাতলা, সেটা কিন্তু কোনোভাবেই ফেলা যাবে না। মোট কথা রসুনটাকে কিন্তু এরকম গোটা রাখতে হবে। কোয়া কোয়া খুলে গেলে কিন্তু তখন রসুনগুলো গলে যাবে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। আমি কিন্তু আঙ্গুল দিয়ে রসুনের যে আলগা চামড়াগুলো উপরে সেগুলো তুলে ফেলে দিচ্ছি, কিন্তু একদম ভেতরের যে পাতলা চামড়াটা সেটা কিন্তু আমি কোনোভাবেই তুলে ফেলবো না। দেখতে পাচ্ছেন পাতলা চামড়াটা দিয়েই কিন্তু রসুনের কোয়াগুলো আটকে আছে, আর এই চামড়াটা আমাকে রেখে দিতে হবে। এভাবে আমি সবগুলো রসুন করে নিচ্ছি। এখানে আমি রসুন নিয়েছি আধা কেজি পরিমাণ। ওইদিকে 5 মিনিট হয়ে গেছে। মাংসটাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বলক উঠেছে, আর পানি কিন্তু উঠেছে অনেক। এই পানিতেই কিন্তু মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে বারবার ঢাকা দেব, আর 2-1 মিনিট পর পর ঢাকাটা খুলে ভালো করে কষাবো। একেবারে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু মাংসটা নিচে পুড়ে যাবে, আবার ঢাকা খুলে রাখলেও কিন্তু মাংসটা সেদ্ধ হবে না। তাই এটাকে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ঢাকা খুলবো আর কষাবো যতক্ষণ পর্যন্ত না পানিটা একদম শুকিয়ে তেলটা উপরে উঠে আসে। দেখতে পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গেছে, তেলটা সুন্দর উপরে উঠে এসছে। এবার আমি ছিলে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি, তবে দেওয়ার আগে কিন্তু রসুনগুলোকে খুব ভালো করে অবশ্যই ধুয়ে নেবেন। দিয়েই কিন্তু আমি এবার মশলাগুলোর সাথে রসুনগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, না হলে কিন্তু রসুনের ভেতরে কোনো মশলাই ঢুকবে না। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু আমার আগেই 65 থেকে 70% সিদ্ধ হয়ে গেছে। বাকিটা এই 1 কাপ পানিতেই সিদ্ধ হয়ে যাবে, আর রসুনটাও সিদ্ধ হয়ে যাবে। আবার 5 মিনিট পরে ঢাকা খুলছি, পানি কিন্তু আবারও উঠে এসছে সুন্দর। এবার আমি দিয়ে দিচ্ছি সেই করে রাখা স্পেশাল মশলা থেকে 1 চা চামচ পরিমাণ, আর ভাজা জিরার গুঁড়ি 1 চা চামচ পরিমাণ দিয়ে আবার আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। রসুনটা দেওয়ার পরপরই কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, মানে একদম হাই আর মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। আর খুব ভালো করে এখন এটাকে কষাতে হবে, তা না হলে কিন্তু রসুন মাংসের ভেতরে মশলাগুলো ঢুকবে না। এটা কিন্তু বারবার তলা থেকে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে, মানে কষাতে হবে। অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করেন যে আপু কষানো মানে কি, তাই আমি আজকে বলছি যে বারবার নাড়াচাড়া করাটাকেই কিন্তু কষানো বলা হয়। পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, তেলটাও কিন্তু অনেক উপরে উঠে এসছে। একটু লবণটা চেখে দেখলাম, একদম ঠিক আছে। এবার 6-7টা শুকনা মরিচের বোটা ফেলে দিয়ে গোটা গোটা দিয়ে দিচ্ছি, যেন কোনোভাবেই বিচিগুলো বের হয়ে না যায়। একটু ঢাকা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পরে দেখেন ঝোলটা কিন্তু শুকিয়ে এসছে, তেলটা একদম উপরে উঠে আসছে। এখন কিন্তু আর ঢাকা দেওয়া যাবে না। এখন একদম নিচ থেকে দেখতে পাচ্ছেন আমি কীভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করছি, ঠিক সেভাবে কিন্তু বারবার নেড়ে এটাকে কষাতে হবে।
আমাদের উত্তরবঙ্গে কিন্তু এটা খুব পপুলার একটা খাবার, প্রায় ঘরেই কিন্তু রান্না করা হয়। আবার আপনারা যারা খুলনায় থাকেন, ফুলতলার মুসলিম হোটেলে কিন্তু এটা খুব পপুলার একটা খাবার। এখন আমি এই মাংসটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না ঝোলটা একদম শুকিয়ে যায়। আর এভাবে যদি মাংসটাকে আমরা বারবার কষাই তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক টেস্টি হয়। আপনারা কম বেশি সবাই কিন্তু মাংস রান্না করতে জানেন, তো আমি একটু ডিটেলস দেখাচ্ছি শুধুমাত্র আমার নতুন রাঁধুনিদের জন্য। আর এভাবে বারবার কিন্তু তলা থেকে নাড়বেন। একটা মাংস আমি তুলে দেখি সিদ্ধ হয়েছে কিনা, একটু টিপে দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এবার আমি একটা রসুন একটু তুলে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হলে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা, সেটা আপনাদেরকে দেখানোর জন্য তুলে রাখলাম আমি রসুনটা। রসুনটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মশলাটা 1 চা চামচ পরিমাণ, আর গরম মশলার গুঁড়ি 1 চা চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়ি কীভাবে করতে হবে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। রসুনটা একটু টিপে দেখায়, দেখতে পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম কিন্তু নরম তুলতুলে। এটা না খেলে আসলে বুঝতে পারবেন না যে কতটা টেস্টি হয়। আর কালারটা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি একটা খাবার। ঢাকা দিয়ে চুলাটা অফ করে অপেক্ষা করছি 5 মিনিট। এই 5 মিনিটে কিন্তু কোনোভাবেই ঢাকনা খোলা যাবে না। এই ভুনা মাংস কিন্তু আমাদের দেশের খুব পপুলার একটা খাবার, সেটা রসুন দিয়েই করেন আর যেভাবেই করেন। আর এই রসুন দিয়ে ভুনা মাংসটা কিন্তু ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। এটা কিন্তু চালের আটার রুটি, পরোটা, লুচি, পুরি সব কিছুর সাথেই খেতে অনেক ভালো লাগে। আর আমার দৃঢ় বিশ্বাস এই রেসিপিটা যদি আপনারা একবার তৈরি করেন, একবার খেয়ে থাকেন, এর স্বাদ আপনারা কোনো দিনও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।